হে ভিউয়ার্স, ওয়েলকাম টু জলিস কিচেন। রান্নাবাড়ি হচ্ছে আর আমি যখন রান্না করি আমার চুলটাকে কভার করে রাখি। যদি কিনা আমি ইমিডিয়েটলি শাওয়ার নিতে না চাই তাহলে কভার করে ফেলি আর কাপড় চেঞ্জ করে আমার যদি বাইরে কাজ থাকে ওটা শেষ করে এসে গোসল করি। সো লেটস সি হোয়াট আই এম কুকিং টুডে। সেলারি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। সেলারিটাকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ ছোটো ছোটো করে ভুনা হচ্ছে। এখন আমি আমার সেলারিটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নিতে হবে। ঢেকে 5 মিনিট রাখবো, তারপরে পানি দিব। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। We'll be back. এখানে মেথি শাক কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা। এখন আমি মেথি শাকটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। লবণ অবশ্যই দিতে হবে। ঝালটা আপনাদের পছন্দের মতো দিবেন। আর এই শাকে আমি হলুদ দিলাম না, তাহলে কালারটা সুন্দর থাকবে। অ্যান্ড বেশিক্ষণ লাগবে না, খুবই তাড়াতাড়ি শাকটা হয়ে যায়, খুবই মজা খেতে। ঝাল আমার কাছে পছন্দ, ঝালটা বেশি করে দিয়েছি। মেথি শাক কিন্তু হয়ে এসেছে। এখন আমি জালটাকে কমিয়ে দিব, কারণ দেখতে পাচ্ছেন পানিও শুকিয়ে গেছে। অ্যান্ড মেথি শাক ইজ ডান। ইয়াম। এদিকে চলে আসলাম আমার সেলারিতে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো পানি দিলাম, বেশি ঝোল রাখবো না। সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে নামিয়ে ফেলবো। চাইলে আপনারা একটু তেলে রাখা ভাজা জিরা গুঁড়া দিতে পারেন নামানোর আগে আগে। আর এই সময় লবণটা দেখে নিয়েছি, সব কিছু পারফেক্ট থাকলে আরও 10 মিনিটের জন্য ঢেকে রান্না কমপ্লিট। Here comes the বালি শাক or বালু শাক, whatever. আমি বালু শাক বলছি। অলরেডি রেডি টু কুক। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ আর জিরা। এখানে আমি হলুদ দিচ্ছি না। এখন আমি শাকটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মাখিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে এবং মেকশিওর করতে হবে পানিটা যেন না থাকে, একদম সুন্দর করে যেন ঝরঝরা হয়ে যায়। লবণ এবং ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দুটো শাকই ডান। এটা হলো মেথি শাক, এটা হচ্ছে বালু শাক। আর এখানে আমার ছোট মাছ দিয়ে শিম রান্না করা ছিল, এটা আমি ফ্রিজ থেকে বের করলাম। আর হচ্ছে এখন পটল ভাজি করব। অলমোস্ট হয়ে এসেছে। আমার কেটে রাখা পেঁয়াজ এবং মরিচের সাথে দিয়ে দিলাম। Mix it well and পটল ভাজি is done. Here is my পটল ভাজি। সেলারি দিয়ে চিংড়ি মাছ, বালু শাক, মেথি শাক, ছোট মাছ with shrimp. It's done.